তন্ত্রের জগতে সব সাধনার নাম শুনলেই অধিকাংশ মানুষের মনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। অমাবস্যার রাত, শ্মশানের নিস্তব্ধতা, জ্বলন্ত চিতার আলো, আর একটি মৃতদেহের উপর বসে থাকা এক উগ্র সাধক। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যদি সব সাধনার উদ্দেশ্য শুধুই কোনো অলৌকিক শক্তি অর্জন হয়, তাহলে তন্ত্র কেন মৃতদেহকেই বেছে নিল? কেন সোনার সিংহাসন নয়? কেন পদ্মফুল নয়? কেন মন্দির নয়? কেন সব? এই কেনর উত্তর লুকিয়ে আছে সব সাধনার প্রকৃত রহস্যের মধ্যে। আজ আমরা প্রবেশ করতে চলেছি অন্ধকারাচ্ছন্ন রহস্যলোকের সেই অন্দর মহলে, যেখানে জীবন ও মৃত্যুর সীমারেখা হয়ে ওঠে অস্পষ্ট, আর প্রতিটি ছায়া যেন ফিসফিস করে বলে ওঠে, সব সত্য সকলের জন্য নয়। চলুন তাহলে শুরু করা যাক সব সাধনা প্রথম অধ্যায়। মানুষ পৃথিবীতে জন্মানোর পর সারা জীবন একটি কাজই করে, সে ভুলে থাকার চেষ্টা করে। ভুলে থাকার চেষ্টা করে যে সে মরবে। আমরা বাড়ি বানাই, সম্পদ জমাই, নাম অর্জন করি, সম্পর্ক করি, পরিচয় তৈরি করি। ধীরে ধীরে আমরা বিশ্বাস করতে শুরু করি যে এটাই বাস্তব, এটাই স্থায়ী। কিন্তু শ্মশান সেই মিথ্যাকে এক মুহূর্তে ভেঙে দেয়। শ্মশানে কোনো পদবি নেই, কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো সামাজিক মর্যাদা নেই। সেখানে শুধু একটি প্রশ্ন থাকে, যে মানুষটা নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবত, সে এখন কোথায়? এই কারণে সব সাধনা আমার কাছে কোনো ভৌতিক প্রক্রিয়া মনেই হয় না। এটি অহংকারের মৃত্যু, এবং সেই অহংকারের মৃত্যুর একটি সাধনা। সব হলো তন্ত্রের সবচেয়ে নিষ্ঠুর শিক্ষক, কারণ সব কোনো বক্তৃতা দেয় না, কোনো দর্শন দেখায় না, কোনো উপদেশ দেয় না। সে শুধু নীরবে শুয়ে থাকে, আর সে নীরবতাই চিৎকার করে বলে, তোরও একদিন এই পরিণতি হবে। মানুষ সাপকে ভয় পায়, অন্ধকারকে ভয় পায়, ভূতকে ভয় পায়, কিন্তু এগুলো সব ভয়েরই সন্তান। আসল ভয় তো একটাই, মাদার অফ অল ফিয়ার। সেটা হলো ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়। সব সাধনায় সাধক সরাসরি সেই ভয়ের সামনে গিয়ে বসে। পালানোর কোনো রাস্তা নেই। চোখ বন্ধ করলেও মৃত্যু আছে, চোখ খুললেও মৃত্যু আছে, চারদিকে মৃত্যু, নিজের নিচেও মৃত্যু। এই অবস্থায় মনের ভিতর যা শুরু হয়, সেটাই আসল সব সাধনা। অনেক প্রাচীন গ্রন্থে লেখা আছে, সাধনার সময় নানান ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। কেউ অট্ট হাসি শুনতে পায়, কেউ পিশাচ দেখে, কেউ বিকট ছায়া দেখে, কেউ মৃতদেহকে নড়তে দেখে। কিন্তু এটাকে অন্যভাবে দেখা যায়। মানুষের মন, হ্যাঁ, মানুষের মন পৃথিবীর সবচেয়ে বড় শ্মশান। সেখানে হাজার হাজার অপূর্ণ ইচ্ছা কবর হয়ে আছে, হাজার হাজার দমন করা ভয়, হাজার হাজার অন্ধকার চিন্তা। সাধারণ জীবনে আমরা এগুলোকে চাপা দিয়ে রাখি, কিন্তু যখন একজন সাধক মৃত্যুর সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, তখন অবচেতন মনের সেই সমস্ত কবর খুলতে শুরু করে। যাকে তন্ত্র পিশাচ বলে, মনোবিজ্ঞান তাকে বলে ছায়া। যাকে তন্ত্র ভূত বলে, মনোবিজ্ঞান তাকে বলে দমন করা স্মৃতি। যাকে তন্ত্র ভয়ঙ্কর দর্শন বলে, মনোবিজ্ঞান তাকে বলে অবচেতনের উত্থান। তাই সব সাধনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ কোনো মৃতদেহ নয়, নিজের মন। কারণ নিজের থেকে ভয়ঙ্কর ভূত আর নেই। একবার ভেবে দেখুন,
শ্মশানে পড়ে থাকা সব কাউকে আঘাত করছে না, কিন্তু মানুষের লোভ, মানুষের ক্রোধ, মানুষের হিংসা, মানুষের অহংকার, এগুলো প্রতিদিন পৃথিবীকে ধ্বংস করছে। তাহলে আসল পিশাচ কে? শ্মশানের মৃতদেহ নাকি জীবিত মানুষ? তন্ত্র এই প্রশ্নটাই করে। এই কারণেই সব সাধনা দুর্বল মানুষের পথ নয়। এটি সেই মানুষের পথ যে নিজের মিথ্যার মুখোমুখি নিজেই দাঁড়াতে প্রস্তুত। কারণ সত্যি কথা বলতে কি, মৃত্যুকে জয় করা সম্ভব নয়। পৃথিবীর কোনো সাধক মৃত্যুকে হারাতে পারেনি, কিন্তু মৃত্যু ভয়কে জয় করা সম্ভব। আর সব সাধনা সেই যুদ্ধেরই নাম। তাই সব হলো মহাকালের প্রতীক, যেখানে সময় এসে থেমে গেছে, যেখানে ভবিষ্যৎ নেই, পরিকল্পনা নেই, স্বপ্ন নেই, শুধু শেষ সত্য আছে। আর সেই শেষ সত্যের উপর বসেই সাধক ধ্যান করেন। দৃশ্যটা একবার ভাবুন, একজন জীবিত মানুষ বসে আছে একজন মৃত মানুষের উপর, কিন্তু তন্ত্রের ভাষায় সেখানে দুইজন মানুষ নেই। সেখানে একজন মানুষ বসে আছে নিজের ভবিষ্যতের ওপর, বসে আছে নিজের মৃত্যুর ওপর, বসে আছে নিজের শেষ পরিণতির উপর। এই কারণেই সব সাধনা এত শক্তিশালী প্রতীক। এটি অলৌকিকতার গল্প নয়, এটি বাস্তবতার গল্প, ভয়ঙ্কর বাস্তবতা। যে বাস্তবতা থেকে আমরা প্রতিদিন পালাই। সব সাধনার চূড়ান্ত উপলব্ধি কোনো গুপ্ত শক্তি নয়, কোনো আকাশে উড়ে যাওয়া নয়, কোনো অদৃশ্য ক্ষমতা নয়, বরং একটি ভয়ঙ্কর উপলব্ধি। আমি যা কিছু ধরে রেখেছি একদিন সব ছেড়ে যেতে হবে। যে মুহূর্তে এই উপলব্ধি সত্যি হয়ে যায়, সেই মুহূর্তে মানুষের ভেতরে এক অদ্ভুত স্বাধীনতা জন্মায়। কারণ তখন আর হারানোর কিছু থাকে না। যার আর হারানোর কিছু নেই, তাকে ভয় দেখানোরও কিছু নেই। সেই কারণে আমার চোখে সব সাধনা হলো মৃত্যুর সাধনা নয়, ভয়ের মৃত্যু, অহংকারের মৃত্যু, মিথ্যা পরিচয়ের মৃত্যু। এবং সেই মৃত্যুর মধ্য দিয়েই জন্ম নেয় এক নতুন মানুষ, যে শ্মশান দেখে আতঙ্কিত হয় না, যে ছাই দেখে বিষণ্ণ হয় না, যে মৃত্যু দেখে পালায় না। কারণ সে বুঝে গেছে সবের উপর বসে থাকা মানে মৃতদেহের উপর বসা নয়, নিজের মৃত্যুকে আসন বানিয়ে নিজের সত্যকে খুঁজতে বসা।